ঘোষণা হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রাশিদের ডিভিশন বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন। এদিন পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। 25,753 জনের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। আদালতের নির্দেশ, সিবিআই তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারে। পাশাপাশি ওএমআর শিট দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তরে নিয়োগ দুর্নীতিতে অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে বহু মামলা তদন্ত করেছে সিবিআই এবং ইডি। সোমবার সেই মামলাতেই রায় জানালো হাইকোর্ট। এদিন রায়কে কেন্দ্র করে কোনোভাবেই যাতে হাইকোর্ট চত্বরে গোলমাল না বাঁধে সেজন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই বিষয়ে আইনজীবী তথা সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি জানান, তৃণমূল দিনের পর দিন যে দুর্নীতি করেছে তারই স্বীকৃতি দিল কলকাতা হাইকোর্ট। তিনি আর কি বললেন শুনবো। এই তো স্বাভাবিক, এটা তো অনেকদিন থেকে আমরা বলে আসছিলাম। এই এসএসসির দুর্নীতি আজকে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছিল তৃণমূলের সরকার প্রশাসন। আজকে সেটাই আদালত স্বীকৃতি দিল এবং আমরা বলেছিলাম যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তার জন্য দায় আমাদের রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। অপদার্থ মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত এবং ওর মন্ত্রিসভার যারা আছে সব সদস্য চোর ক্যাবিনেট, তো সেই ক্যাবিনেটকে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে। এর দায়িত্ব নিতে হবে। এই জায়গায় ছেলের ভবিষ্যৎ শুরু নয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ শুরু নয়। এর বাইরেও বহু মানুষ এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। কে অধিকার দিয়েছিল প্রাপ্ত বয়স্ককে এসব করবার জন্য? কে অধিকার দিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রীকে এসব করবার জন্য? কে অধিকার দিয়েছিল মমতা ব্যানার্জিকে এগুলোকে দিনের পর দিন ডিফেন্ড করবার জন্য? শুধু তো এই নয়, মানুষকে খেপানোর চেষ্টা পর্যন্ত রাখা হয়েছে এগুলোকে নিয়ে। আজকে সবকিছুতেই যা আমরা বলেছি, যে কটা কথা বলেছি, সেটা সুপার নিউমেরিক পোস্ট হতে পারে, সেটা মানে র্যাঙ্ক জাম্পিং হতে পারে, সেটা অন্য কোনো কিছু হতে পারে, সবটাই যে অনিয়ম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, এটা প্রক্রিয়াটায় কোনো আইন মানা হয়নি, এটাই প্রমাণিত হয়ে গেল। টাকা নিয়ে তৃণমূলের নেতারা চাকরি দেওয়ার আর একটা রাস্তা করেছিলেন, যেটা প্রাথমিকেও হয়েছে। তাহলে এটাই প্রশ্ন যে তৃণমূলের আমলে চাকরি হয় না, আর যা চাকরি হয়েছে সেখানে চুরি হয়েছে। এরা চৌর্যতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এসেছিল, আর সেই চৌর্যতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সেটাই হয়েছে। তিনি জানালেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। আর এই বিষয়ে প্রাক্তন বিচারপতি তথা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম উভয়ের সাথেই দুর্নীতি করছেন। তিনি আর কি বললেন শুনুন। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, বা মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে সম্প্রদায়ের মানুষের জন্যেই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে। 2016 সালের পরীক্ষা, বুঝতেই পারছেন 8 বছর হয়ে গেছে, তাদের জন্য প্রার্থনা করব। তিনি বললেন, সকলকেই উচিত মুখ্যমন্ত্রীকে বয়কট করা। আর এই ঘটনায় কুণাল ঘোষ কি বললেন শুনবো। আদালতের এই রায় করেছে, কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে, আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না, কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক, তাদের শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য প্রার্থী, যাদের কোনো ভুল নেই, তাদের জন্য যেন চাকরির দরজা বন্ধ না হয়। যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো, এবার আইনজীবীরা ঠিক করবেন, সেটা তাদের ব্যাপার, আমার বলার অথরিটি নেই যে এই রায়ের প্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না।
আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি। কিন্তু যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে, যদি যোগসূত্র কেউ আবিষ্কার করেন বা খুঁজে পান, তিনি তো অন্যায় করবেন না। যদি এই বিষয়টাকে ইঙ্গিত করে কেউ বলে থাকেন বোমা পড়বে, তাহলে বোমাটা বাঁধা হলো কোথায়? হয় বিজেপি অফিস থেকে বেঁধে। কুণাল ঘোষ জানালেন, আদালতের এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই দোষীরা সঠিকভাবে হাতে পড়ুক। আর এই বিষয়ে চাকরি প্রার্থী রাসমণি কি বললেন শুনবো। দেখুন, অবশ্যই খুশি অবশ্যই হয়েছি, কিন্তু পুরোপুরি খুশি হতে পারলাম না। কারণ আমরা কিন্তু আমাদের অপেক্ষা এখনও করতে হবে এবং আমাদের প্রত্যেকের 9 to 12 যারা এই যে দীর্ঘ 8 বছর ধরে একটা লড়াই, একটা এই যে গান্ধী মূর্তির নিচে রোদ জল বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে একটা লড়াই, মানে এত দিনের একটা লড়াই, সেটা প্রত্যেকে যখন আমরা চাকরিটা পাবো, আমাদের যখন প্রসেসিং একটা রিপ্যানেল হবে, তো সেখানে যেন প্রত্যেকটা যোগ্য জেনুইন চাকরি প্রার্থী, যাদের ওএমআর সঠিক, যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে এবং যারা বৈধ, এই প্যানেল যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলেও যারা বৈধ চাকরি প্রার্থী রয়েছে, প্রত্যেকেই যেন আমরা মানে নিয়োগটা পেয়ে আমরা আবার স্কুলে যেতে পারি এবং যাতে তাড়াতাড়ি যেতে পারি এবং সেখানেও যেন আবার কোনো রকম দুর্নীতি না হয়, সেই প্রেয়ারটা আমাদের বিচার ব্যবস্থার কাছে থাকলো প্রত্যেকটা 9 to 12 চাকরি প্রার্থীদের তরফ থেকে। আর আজ এসএসসির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে কি আলোচনা হলো শুনুন। সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন, আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম। এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন, কিন্তু বাকি যে ওই প্রায় 24,000 এবং 1,000 তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা দিতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যে যেহেতু 5,000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনও, আর তার ভিত্তিতে যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। সাংবাদিক বৈঠকে যা জানানো হলো, সিবিআই এর তথ্যের ভিত্তিতে আজকের এই রায়ের পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে হবে। এখানেই শেষ নয়, বেআইনিভাবে যারা চাকরি করছেন তাদের 12% সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলা শাসকদের হাইকোর্টের নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে সিপিআই কে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী তদন্ত চলাকালীন নিয়োগ দুর্নীতিতে যদি কোনো রাজ্যের আরো কোনো মন্ত্রী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে গ্রেফতার করতে পারবে সিবিআই।